আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনেক দিন পর আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাকন পিঠার রেসিপি। ট্রেডিশনাল ফুড আমাদের সবার কাছেই ভীষণ প্রিয়। এই পিঠা অনেকেই অনেকভাবে তৈরি করেন। তবে আজ আমি আপনাদের দেখাবো আমাদের পরিবারের ট্রেডিশনাল স্টাইলে খুব সহজে এবং একদম পারফেক্টভাবে পাকন পিঠা বানানোর পুরো রেসিপি। তো ফার্স্টেই লাগছে ময়দা 1.5 কাপ পরিমাণ, চালের গুঁড়া দিয়েছি 1/2 কাপ, সেই সাথে সুজি দিয়েছি এখানে 1/3 কাপ। সব কিছু মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা প্যানে নিয়ে নিলাম লিকুইড দুধ 2.5 কাপ পরিমাণ। ফ্লেভারের জন্য এলাচ দিয়েছি 3টা। 1/3 কাপের একটু কম হবে এখানে চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। ঘি দিয়েছি 2 চা চামচ, সাথে লবণ দিয়েছি 1/2 চা চামচ। দুধের মধ্যে একটা বলক চলে এলেই শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। তার আগে চুলার আঁচ কমিয়ে লো করে দিবেন, তা না হলে তলানিতে লেগে পুড়ে যাবে। তো চুলার আঁচ লো করে এইভাবে আস্তে আস্তে মিক্স করে ডো বানিয়ে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে যতটুকু সম্ভব স্মুথ করে নিয়েছি। তো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটাকে ঢেকে রাখছি 5 মিনিট। দেখতেই পাচ্ছেন ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে গরম অবস্থায় সারফেসের মধ্যে রেখে এইভাবে মথে নিতে হবে। ডোটা যেহেতু অনেক বেশি গরম ছিল, তাই এইরকম একটা স্টিলের গ্লাসের সাহায্যে মথে নিচ্ছি। এর মধ্য থেকে এলাচগুলো সরিয়ে নিয়েছিলাম। আচ্ছা, এই পিঠা বানানোর সবচেয়ে মেইন পার্ট হচ্ছে এই মথে নেওয়াটা। এই পিঠার পারফেকশন পুরোপুরি ডিপেন্ড করে আপনি কতটুকু ভালোভাবে এই ডোটাকে মথে নিচ্ছেন তার উপর। হাতে ধরার মতো টেম্পারেচারে চলে এলে ডোটাকে আমি হাতের সাহায্যেও মথে নিয়েছিলাম। ডোটা স্মুথ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে 1 চা চামচ বেকিং পাউডার আর 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। বেকিং পাউডার আর চিনি দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে স্মুথ করে নিতে হবে, ঠিক আছে? বেকিং পাউডার আর চিনি দেওয়ার ফলে পিঠাগুলো অনেক ফুলকো আর সফট হবে। তো দেখতেই পাচ্ছেন ডোটা কত সুন্দর করে মথে একদম স্মুথ করে নিয়েছি। এইবার ডোটাকে দিয়ে রুটি বেলে নিতে হবে। তবে হ্যাঁ, রুটিটা কিন্তু রেগুলার রুটির মতো পাতলা হবে না, মোটা রুটি বেলে নিতে হবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন কতটুকু মোটা হতে হবে সেটা। বেশি পাতলা করে রুটি বেলে নিলে পিঠাগুলো ঠিকমতো ফুলবে না, তো সেই দিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? এইভাবে পিঠাগুলোকে কেটে নিচ্ছি। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি। তো সবগুলো পিঠা আমি এইভাবে কেটে নিয়েছি। এখন সবগুলো পিঠা ফ্রাই করার পালা। কড়াইয়ে ভালোভাবে তেল গরম করে নিয়েছি, আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে আছে। আর পিঠা ফ্রাই করতে বেশি সময় লাগে না। তেলে দেওয়ার কিছু সময় পর দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, মাশাআল্লাহ। তো পিঠার উপর এইরকম সুন্দর গোল্ডেন কালার আসার পর বেশি সময় ধরে তেলের মধ্যে রাখা যাবে না, তা না হলে পুড়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো পিঠা ফ্রাই করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাকন পিঠা একদম রেডি। দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর আর পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। একদম ফুলকো আর ভেতরে সফট। টি টাইমের জন্য এই পিঠাটা একদম পারফেক্ট। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।